হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে কিভাবে সহজে ঝরঝরে আলু বিরিয়ানি বানিয়ে নিতে পারবে। তো চলো দেখা যাক। প্রথমে তেলের মধ্যে গোটা গরম মশলা অর্থাৎ এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে পেঁয়াজ কুচিগুলোকে ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচি লাল হয়ে যাওয়ার পর দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল, যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। এরপর দিতে হবে আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, শুধু কালারের জন্য, এটা কিন্তু ঝালের জন্য নয়। তারপরে দিতে হবে পরিমাণ মতন নুন এবং কেটে রাখা আলুগুলো। তো আলু দিয়ে দেওয়ার পর আমি স্বাদ বাড়াবার জন্য মিট মশলা দিয়ে দিয়েছিলাম, এটা তোমরা নাও দিতে পারো। তো সব উপকরণগুলি দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিতে হবে 15 থেকে 20 মিনিট। তো দেখো 15 থেকে 20 মিনিট পর এসে দেখি আলুগুলো 80% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর আমি আলুগুলো একটা পাত্রে তুলে ফেটানো টক দই দিয়ে দিলাম। টক দই দেওয়ার সময় অবশ্যই মনে রাখবে গ্যাসের ফ্লেমটা লো অথবা বন্ধ করে রাখতে। তো টক দইটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে দইয়ের ফ্লেভারটা সেই গ্রেভিটার মধ্যে চলে আসে। এবং ঝালের জন্য আমি দিয়েছিলাম গোটা কাঁচা লঙ্কা, তোমরা পেস্টও দিতে পারো। এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, জলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিয়েছিলাম। এরপর চাল দিয়ে ভাত হয়ে যাওয়ার পর আমি ভালোভাবে ভাতগুলো একটা পাত্রে ছেঁকে নেব। তারপর দেখো গ্রেভিটা আমার বেশ গাঢ় হয়ে গিয়েছে। এরপর আলুগুলো আমি ভালোভাবে সাজিয়ে নেব। এই লেয়ারিং করার সময় তোমরা অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো রাখবে। তো আলু সাজানোর পর আমি দিয়ে দেব বিরিয়ানি মশলা। এরপর আমি ভাতের লেয়ারিং করব। এইরকম লেয়ারিং তোমরা 2 থেকে 3টে করবে। তো দেখো ভাত দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দেব আরও একবার বিরিয়ানি মশলা। অপর দিকে আমি একটা বাটিতে দুধ, কয়েক ফোঁটা গোলাপ জল এবং কয়েক ফোঁটা কেওড়া জল আর দিয়ে দিয়েছিলাম ফুড কালার এবং মিঠা আতর, সেগুলিকে ভালোভাবে গুলিয়ে নেওয়ার পর সবার উপরে দিয়ে দেব। এরপর দিয়ে দিতে হবে ঘি। তো ঘিটা আমার এক জায়গায় পড়ে গিয়েছিল, তো ভালোভাবে ছড়িয়ে দেওয়ার পর দমে রাখতে হবে 15 মিনিট হাই আছে, তারপর রেস্টে রাখতে হবে 20 মিনিট। আর এদিকে আমি পনির চাপও বানিয়েছিলাম, তোমরা যদি রেসিপি চাও অবশ্যই বলবে। তো দেখো আমার বিরিয়ানি রেডি। তো তোমরাও একবার হলেও অবশ্যই ট্রাই করো।